এক ব্যক্তি একটি রুমালের মাঝখানে একটি কয়েন রেখে তার উপর একটি গ্লাস বসিয়ে দিল। এরপর হঠাৎ ঝটকা দিয়ে রুমালটি টেনে নিল। সবাই পরিষ্কার দেখল কয়েনটি রুমালের সঙ্গে নিচে পড়ে গেছে, কিন্তু এখানেই ভুল করার সুযোগ ছিল, কারণ গ্লাসের নিচে শুধু টেবিল নয়, তার নিচে মাটিও থাকে। হলুদ চুলের ছেলেটি নিচে তাকালো এবং মাটিতে পড়ে থাকা কয়েনটি খুঁজে পেল। সে কয়েনটি তুলে উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ চিন্তায় পড়ে গেল। তার মনে পড়ল রেফারি বলেছিল প্রশ্ন করার ঠিক সেই মুহূর্ত থেকেই ফলাফল গণনা হবে। তার মানে যখন প্রশ্ন করা হয়েছিল তখন কয়েনটি এখনো মাটিতে পৌঁছায়নি। সুতরাং সঠিক উত্তর হওয়া উচিত গ্লাসের নিচে কোনো কয়েন নেই। ম্যাট হালকা করে হাসলো। এই হাসিটা দেখেই হলুদ চুলের ছেলেটির সন্দেহ আবার বেড়ে গেল। সে ভাবলো হয়তো ড্রয়ারের ভেতরে কয়েন আছে, কিন্তু ড্রয়ার খুলে দেখলো সেটি একদম খালি। আসলে ম্যাট কৌশলে চাল চালিয়েছিল, আর হলুদ চুলের ছেলেটি ভুল উত্তর দিয়ে বসে। এইভাবে প্রথম রাউন্ড জিতে নিল ম্যাট। এবার প্রশ্ন করার পালা এলো হলুদ চুলের ছেলেটির। তার হাতের ট্যাটু থেকে হঠাৎ সাদা আলো বেরিয়ে এলো। পুরো ঘর কেঁপে উঠল। জানালাগুলো বরফে জমে গেল, আর তাপমাত্রা নেমে এলো -10 ডিগ্রি সেলসিয়াসে। তার আসল শক্তি ছিল তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। সে প্রশ্ন করলো এই বাড়ি থেকে 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কি 4-এর বেশি দোকান আছে? ম্যাট হেসে দিল, কারণ এই জায়গাটা ছিল তার নিজের গুদাম এলাকা। সে জানতো আশেপাশে অন্তত 7টি দোকান আছে। আত্মবিশ্বাসের সঙ্গে সে উত্তর দিল হ্যাঁ, 4-এর বেশি আছে। কিন্তু রেফারি বলল ভুল। স্কোর এখন 1-1। পরের রাউন্ডে ম্যাট আবার রুমাল রাখলো এবং জিজ্ঞেস করলো এর নিচে কি বোমা আছে? হলুদ চুলের ছেলেটি হেসে ফেলল। সে চারপাশ ভালো করে খুঁজে দেখলো কোথাও কোনো বোমা নেই। সে নিশ্চিতভাবে বলল নেই, কিন্তু আসল সত্য ছিল অন্যরকম। ইমারতের প্রায় 15 মিটার নিচে মাটির ভেতরে যুদ্ধের সময়কার একটি পুরনো বোমা চাপা পড়েছিল। ম্যাট ভাবল এবার জয় নিশ্চিত, কিন্তু রেফারি আবারও হলুদ চুলের ছেলেটিকেই সঠিক ঘোষণা করলো। স্কোর দাঁড়ালো 2-1, আর মাত্র 1 পয়েন্ট পেলেই খেলা শেষ। সে এবার প্রশ্ন করলো এই বাড়ির 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কি 10,000-এর বেশি মানুষ থাকে? ম্যাট ভাবলো এটা তো টোকিও, এখানে জনসংখ্যা গুণে শেষ করা যায় না। কিন্তু ঠিক তখনই সে লক্ষ্য করলো বাড়ির বিদ্যুৎ আর পানির লাইন দুটোই বন্ধ হয়ে গেছে। তখন সে বুঝে গেল হলুদ চুলের ছেলেটির আসল শক্তি তাপমাত্রা নয়, তার আসল শক্তি ছিল পুরো বাড়িটাকেই যে কোনো জায়গায় সরিয়ে নেওয়া। সে বাড়িটিকে আর্কটিক বা অ্যান্টার্কটিকায় নিয়ে এসেছে। সেখানে 10,000 মানুষ তো দূরের কথা, আশেপাশে একজন মানুষও নেই। ম্যাট উত্তর দিল না। রেফারি বলল সঠিক। স্কোর এখন 2-2। শেষ রাউন্ড শুরু হলো। ম্যাট নিজের মানিব্যাগ খালি করে সব টাকা আগুনে জ্বালিয়ে দিল। তারপর সে প্রশ্ন করলো এই ঘরে আমার কাছে কি 500 ইয়েনের বেশি নগদ টাকা আছে? সবাই ভেবেছিল এবার হলুদ চুলের ছেলেটি হেরে যাবে, কিন্তু তখনই তার মনে পড়লো প্রথম রাউন্ডে সে একটি 500 ইয়েনের কয়েন পকেটে রেখেছিল। সে ছাইয়ের ভেতর হাত ঢুকিয়ে খুঁজে দেখলো এবং সেখানে আরও একটি 500 ইয়েনের কয়েন পেল। মোট দাঁড়ালো 1000 ইয়েন। খুশি হয়ে সে উত্তর দিল হ্যাঁ, 500-র বেশি আছে। কিন্তু রেফারি বলল ভুল। ম্যাট বিজয়ী হলো। আর হলুদ চুলের ছেলে কি মারা গেল। মরার ঠিক আগে সে আসল সত্যটা বুঝতে পারলো। ছাইয়ের মধ্যে পাওয়া কয়েনটি আসল ছিল না, ওটা ছিল একটি জিপিএস ট্র্যাকার। এই ট্র্যাকারটি ম্যাটের বাবা তাকে স্মৃতি হিসেবে দিয়েছিলেন। আসল নগদ টাকা ছিল শুধু সেই 500 ইয়েন যা প্রথম রাউন্ডে ম্যাটের কাছে ছিল। অর্থাৎ ম্যাটের কাছে ঠিক 500 ইয়েনই ছিল, তার বেশি 1 ইয়েনও নয়। শেষ পর্যন্ত বাবার দেওয়া সেই ছোট উপহারই তার ঢাল হয়ে দাঁড়ালো।